আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে অনেক দিন যাবৎ ভিডিও দিই না। আজকে ওইটা দেওয়ার ইচ্ছা ছিল না। তবে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট পাইছি আমার পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে। অ্যান্ড পাশাপাশি হচ্ছে যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন, যাদেরকে বিএফএস গ্লোবালে ডাকছে, মানে রিটার্ন পাসপোর্ট দিয়ে আবার বিএফএস গ্লোবালে ডাকছে ভিসা দেওয়ার জন্য, তাদেরকে আজকে অনেকেই হচ্ছে ধরেন 1.5 মাস 2 মাস অপেক্ষা করতেছে, তারা হচ্ছে ভিসা পাইতেছে না। কেন পাইতেছে না, অ্যান্ড হচ্ছে যারা রিটার্ন পাসপোর্ট নিয়ে বসে আছেন তাদেরকে কবে ডাকতে পারে, এই সম্বন্ধে হালকা আপনাদের কথা বলব। তো আমি আপনারা জানেন যে আমি 20 দিনের মতো প্রায় 1 মাসের কাছাকাছি ভিডিও দিই না। তো এখন থেকে কন্টিনিউ হওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, মূল কথাগুলো আপনাদেরকে বলে দিই যে কী বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অ্যান্ড হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটা আছে, আপডেট বলবো না, জিনিসটা হচ্ছে যে কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট পাইতে পারেন, বা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আদৌ পাবেন কি না, নাকি অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম অন্যভাবে দিবে, ওই সম্পর্কে আপনাদেরকে বলব। তো গতকাল হচ্ছে আমার ফ্রেন্ড, যার মাধ্যমে হচ্ছে আমি আবেদন করছি, যে মালিকের আন্ডারে আমি আবেদন করছি, ওনাকে গতকাল হচ্ছে বেফুত্তরা থেকে হচ্ছে কল করছি। কল করার পরে হচ্ছে মালিকের যে কাগজগুলা, অতিরিক্ত কাগজগুলো দরকার ছিল, ও সবগুলা দিয়ে আসছে। তো যেহেতু ইতালিয়ান বেফুত্তরা থেকে আমার মালিকের সাথে কন্ট্যাক্ট করছে, সেহেতু হচ্ছে যে আমি কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট পাইতে পারি, নিশ্চয়ই যেহেতু হচ্ছে আমার মালিকের সাথে কন্ট্যাক্ট করছে, কাগজপত্র সব কিছু দিয়ে আসছে, তার মানে হচ্ছে আমি অ্যাপয়েন্টমেন্ট পাবো ইনশাল্লাহ। এখন কবে পাবো এটাই হচ্ছে মূল কথা। আমি আপনারা আমাকে ফলো করবেন, যেদিন হচ্ছে আমি অ্যাপয়েন্টমেন্ট পাবো আপনাদেরকে বলবো। আশা করি যেহেতু কন্ট্যাক্ট করছে অ্যাপয়েন্টমেন্ট পাবো, এটাই হচ্ছে মূল কথা। আর যারা হচ্ছে বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে জমা দিছে ডিরেক্ট পাসপোর্ট, আপনাদেরকে যে আমি একবার লাস্ট ভিডিওতে বললাম যে যাদেরকে মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করছে, তাদেরকে ডিরেক্ট হচ্ছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলছে, তারা কিন্তু এখনও কেউ ভিসা পায় নাই। তো তাদের মালিককে এইভাবে বেফতরা থেকে ডাক দিয়েছিল, ডাক দেওয়ার হচ্ছে আপনার 10-15 দিনের ভিতরে তাদের থেকে পাসপোর্ট নিছে। এখন দেখা যাক যে আমার 10-15 দিন বা 1 মাসের ভিতরে আমার থেকে হচ্ছে বিএফএস গ্লোবাল পাসপোর্ট নেয় কিনা, তাহলে আসলে বুঝতে পারবো। আর যে অ্যাপয়েন্টমেন্ট আপনারা বলতেছেন যে কবে থেকে একেবারে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম খুলে দিবে, মানে হচ্ছে সবাইকে জমা দিতে বলবে, তো এইটা কবে দেয় বলতে পারতেছি না, আদৌ দেয় কি না, নাকি যাদেরগুলো কন্ট্রোল হইতেছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, একেবারে ডালাভাবে আগের মতো দিবে না হয়তো। আমার একটা ধারণা, কারণ হচ্ছে একেবারে ঢালাভাবে অ্যাপয়েন্টমেন্ট দিলে হচ্ছে অনেকগুলো পাসপোর্ট আটকে যায়, বিভিন্ন ঝামেলা। এখন যা দেখতেছি যাদেরগুলো কন্ট্রোল হইতেছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে। যদি আপনাদেরকে একেবারে সবাইকে জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট একেবারে সিরিয়াল বাই সিরিয়াল দেয়, তাহলে অবশ্যই তারা আপডেটের মাধ্যমে জানিয়ে দেবে। তার আগ পর্যন্ত এখন বলা যাইতেছে না। তবে যেভাবে হচ্ছে দ্রুত কাজ হইতেছে, মনে যেন ভালো কিছু হইতেছে। যেমন হচ্ছে বাড়ি শহরে আগে কাজ ধরে নাই, কিন্তু এখন বাড়ি শহরে কাজ হচ্ছে। ইভেন আমি সাক্ষী, আমার মালিককে হচ্ছে আপনার ইতালিয়ান বাড়ি শহরে যে ব্যাপারটা আছে ওইখান থেকে ডাক দিছি। তো যারা হচ্ছে এখন রিটার্ন পাসপোর্ট নিয়ে বসে আছেন তাদেরকে ডাকতেছে না। তো তাদেরকে একটা কথা বলি, আমরা আগে জানতাম যে রিটার্ন পাসপোর্ট ডাক দিলে 15 দিনের মধ্যে ভিসা কনফার্ম, মানে ভিসা পেয়ে যেত, আমরা এমনটা দেখছি, বেশিরভাগ এমন হয়েছে। বাট গত 1.5 মাস 2 মাস ধরে অনেকেই 20-30 জন প্লাস হচ্ছে রিটার্ন পাসপোর্ট, আবার পাসপোর্ট জমা দিয়ে আসছে, এখনও ভিসা পায়নি। এরা কি ভিসা পাবে না? ভিসা পাওয়ার সম্ভাবনা তো 99%। তো এখন কেন দিতেছে না, এটাই সবচেয়ে বড় ধোঁয়াশা। যেমন আমার সাথে এক ভাই প্রতিনিয়ত হচ্ছে কন্ট্যাক্ট করে, ভাই 3 মাস হয়ে গেলো, ও এখনও পাইতেছি না। ইভেন হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে হচ্ছে ডিরেক্ট পাসপোর্ট জমা দিছে, তাদেরও পাই হচ্ছে আপনার 2.5 মাস প্লাস হয়ে গেছে, তো তারাও পাইতেছে না। তো এই ধরনের বিষয় নিয়ে একটু সবাই চিন্তিত। তো আশা করি মানে যে কোনো টাইমে হচ্ছে আপনার ভিসা তারা পেয়ে যাবে, পাইলে হচ্ছে আপনাদের সামনে একেবারে ভিডিও সহকারে দেখাবো। তো কেন হইতেছে এটার আনসার আমরা কীভাবে দেবো এটা বলতে পারি না, একমাত্র ইতালি অ্যাম্বাসি বলতে পারে, তাদের থেকে বিএফএস গ্লোবালে বলতে পারে, তাদের থেকে হচ্ছে পাসপোর্ট নিয়ে নিছে, তার মানে ভিসা 100% শিওর। তো কেন দিতেছে না, মানে কী হইতেছে? ইভেন হচ্ছে একটা লোক বললো হচ্ছে যখন তার থেকে পাসপোর্ট নিয়েছি, আবার হচ্ছে তার মালিকের কাছে আর একটা মেইল গেছে, তো মালিক কনফার্ম করছে, তারপরে হচ্ছে এখনও তার ভিসা হয়নি। তো দেখা যাক কি হয়। ভাইয়ের সাথে কন্টিনিউ যোগাযোগ হইতেছে, অ্যান্ড হচ্ছে তিনি বলছে যে গত পরশু বা পরের সপ্তাহে উনি হচ্ছে বিএফএস গ্লোবালে যাই যোগাযোগ করার চেষ্টা করেন। তো আমি বলছিলাম যে এখানে তো হেল্প ডেস্কের সিস্টেম নাই, ডিরেক্ট হচ্ছে আপনার
আগে তো ধরেন আপনি হেল্প ডেস্ক ছিল, এখানে আপনি ইনফরমেশন জানতে পারতেন, কিন্তু এখন তো সিস্টেম নাই। তারপরে উনি বলছে কোনোভাবে যদি হচ্ছে বিভিন্ন কোর্স দেখাইয়া বিএফএস গ্লোবালে মানে ঢুকা যায় আর কি, যদি একটু ইনফরমেশন আনা যায়। তো আমি বলছি দেখতে পারেন, আমাকে জানাইন কি হয়। তো আমি আপনারা আপাতত মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ধারণাটা মোটামুটি পাইছেন। আমার সাথে যেরকম হয়েছে আমি ওইরকম বলছি, আর বাকিটা দেখা যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আর বাড়তে চাই না। আর অবশ্যই পাশে থাকবেন, আর হচ্ছে আজ থেকে কন্টিনিউ ভিডিও দেবো। অ্যান্ড অনেকগুলা আপডেট আমার কাছে আছে, যে ভিন্ন ভিন্ন বিষয় মানুষের মধ্যে ঘটে গেছে, ওই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে একের পর এক আনবো। যেহেতু ও একটু ব্যস্ততার মধ্যে আছি, ভিডিও দেওয়া হয় না। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।